केंद्रीय गृह मंत्री अमित शाह पर संविधान निर्माता बाबा साहेब भीमराव अंबेडकर के अपमान का आरोप लगाते हुए उन्हें तुरंत माफी मांगने की मांग के साथ मुख्यमंत्री के निर्देश पर तृणमूल कांग्रेस राज्य भर में सड़कों पर उतरी है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. आपको बता दें कि गत 17 दिसंबर को राज्यसभा में संविधान पर चर्चा के दौरान गृह मंत्री अमित शाह की तरफ से डॉक्टर भीमराव अंबेडकर पर दिए गए एक बयान के बाद बहस छिड़ गई है। कई लोगों ने उनकी टिप्पणियों पर आपत्ति जताई है। इस बार तृणमूल कांग्रेस सड़कों पर उतरी है। तृणमूल ने राज्य के विभिन्न जगहों के साथ साथ सिलीगुड़ी में भी धिक्कार रैली निकाली। ये रैली सिलीगुड़ी के बागा जतीन पार्क से शुरू हुई और शहर के विभिन्न मार्गों की परिक्रमा करते हुए महात्मा गांधी मोड़ पर आकर संपन्न हुई। इस रैली में मेयर गौतम देव, दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस की सभा नेत्री पापिया घोष सहित अन्य तृणमूल कांग्रेस कार्यकर्ता व समर्थक मौजूद थे। আমরা জানি বিজেপি এবং বিজেপি সরকার প্রতিনিয়ত যেভাবে ভারতবর্ষের সংবিধানকে ভূলুণ্ঠিত করছে, ক্ষতবিক্ষত করছে, তার চরম সীমায় আজকে পৌঁছে গেছে। গত কয়েকদিন আগে আমরা দেখলাম, সারা দেশবাসীর সাথে সারা বিশ্ব দেখেছে, সংবিধানের যে প্রণেতা, যিনি সবসময় জাতি বিদ্বেষের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে, ন্যায় বিচারের পক্ষে এবং জাতি বিদ্বেষের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, বাবা সাহেব আম্বেদকর, যিনি আমাদের ভারতবাসীর গর্ব, তাকে একেবারে সংসদে দাঁড়িয়ে দেশবাসীর সামনে তাকে অপমান করা হলো, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হলো। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবাংলার সাথে সাথে দার্জিলিং জেলার সমতলে শহর গ্রাম মিলিয়ে 10টি ব্লকে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আমরা একটাই চাওয়া, এই মিছিল থেকে আমাদের একটাই চাওয়া যে অবিলম্বে দেশবাসীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত তারা একের পর এক আমাদের যারা ভারতবর্ষের মনীষীরা, যাদের হাত ধরে আমাদের স্বাধীনতা এসছে, যারা স্বাধীনতাকে একদম অক্ষুণ্ণ রেখেছেন তাদের জীবদ্দশায়, তাদেরকে অপমান করে চলেছেন। এর আগে তারা জাতির জনক মহাত্মা গান্ধীকে করেছেন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকেও তারা অপমান করতে ছাড়েননি। আজকে সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকর, তাকেও তারা অপমান করছেন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কারণ বিজেপি যা করছে তার বিরুদ্ধে আমাদের মনে হয় শুধু তৃণমূল কংগ্রেস নয়, ধর্ম বর্ণ দল নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীকে আজকে রাস্তায় নামতে হবে। এক সময় আমাদের 2টো থেকে 3টের মধ্যে আমাদের মিছিলটা বের হবে এবং প্রত্যেকটা ব্লকেই আমাদের এই মিছিলটা হবে।